এই শুনো, তুমি আমাকে কবে বিয়ে করবে সেটা বলো তো। আরে বাবারে, তুমি এক কথা কয়ে কয়ে আমার মাথাটা একবারে দিতেছো নষ্ট করে। কইছি তো করবো, কয়টা দিন ধৈর্য ধরো। শুনো, আমার আর পড়াশোনা ভালো লাগে না, আমি তোমার সাথে এখন সংসার করবো। তুমি আমাকে যত তাড়াতাড়ি করো আমাকে বিয়ে করো। আচ্ছা ঠিক আছে, তুমি আগে সামনে পরীক্ষাটা দাও, তারপরে। আমি বিয়ের পরে পরীক্ষা দেবো, সমস্যাটা কি? আরে বাবারে, বিয়ের পরে পরীক্ষা কেমনে দিবা? পরীক্ষা কি তোমার লিগে বয়ে থাকবো? সামনে এসএসসি পরীক্ষা, এটা দাও। আর তাছাড়া এখন বিয়ে শাদী করলে বাচ্চা কাচ্চা নানান যাই ঝামেলা, ওর পরে পরীক্ষা দিতে ঝামেলা হবে। আগে পরীক্ষাটা দাও, তারপরে বিয়ে। শোনো, আমি বিয়েই করব, তোমাকে বিয়ে করার পরেও পরীক্ষা দেবো। বাচ্চা কাচ্চা তো কি হয়েছে, একসাথে যা পরীক্ষা দেবো। তুমি এত উজানি করো, মানে বিষয়টা আমি বুঝলাম না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভালো নেই? বালা, তুমি তো বালা থাকতে দিবে না। এই মিয়া, তুমি পুলিশের যাবা তো কি যায়? ভাইয়া আমি তো গরিব মানুষ, ভিক্ষা করি খাই আই। ওরা আমাকে কিস্তিতে মোটরসাইকেল দিছে আর বুঝছিলি, এখন আল্লাহ রাস্তা যদি কিছু ভিক্ষা দিচ্ছেন কিস্তিটা ওষুধ করতে পারি ভাইয়া। তুমি কি ফাইজলামি শুরু করছো? ভিক্ষা করতে আইছো মোটরসাইকেল দিয়ে? আরে বাবা রে বাবা, আবার হরন বাজায়, পুলিশের হরন। কি সমস্যা কি? না ভাইয়া, সমস্যা হয়েছে আর বাম ফাঁকা, আজকে একটু কষ্ট হয়। ওই যে এদের কোনো ভাইয়ের মধ্যে ঢোকে তো ইয়ালা ভিক্ষা করতে পারি না। এই মনে করেন যে কিস্তিতে 30,000 টাকা কিস্তিতে বাইক লইছে আর এই বাইক দিয়ে ভিক্ষা করি। কারণ আমরা যদি কিছু না দেন তেল দামো কেমন, কিস্তির টিয়া দিব কেমন ভাইয়া প্লিজ। হ্যাঁ অনেকে ফোন দেখায় দেখেন। আপা আমি স্যারকে একটু বুঝাই বলেন না প্লিজ। আপা আমাকে 400-500 টাকা দিলে মোটামুটি আমি 5 লিটার তেল কিনতে আসবো, আর কিস্তির টিয়া কমাইতে আসবো। আশেপাশে লোক প্লিজ দেন না, আপা একটু ভাইয়াকে বুঝাই বলেন। বলতেছি জীবনে শুনছি মানুষ 2 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা ফকিরকে দেয়, আপনাকে 400-500 টাকা মানে? আপনি কোন দেশের ভাই? আমি তো বাংলাদেশের, কিন্তু আমি তো মোটরসাইকেল চলাই ভিক্ষা করি। আর ওইসব ফকির তো রাস্তায় এমন করে ভিক্ষা করে। এই জন্য তো দেখো, এমনিতেই তুমি সকাল থেকে আমার মাথাটা নষ্ট করছো। এখন আইছে এই যে ভিআইপি ফকির, হ্যাঁ, ও আমার মাথাটা আরো বিগড়াইতেছে। চলো এদিকে চলো, চলো। তুমি বিয়ে করছো? দেখো, বিয়ে করছো? না বিয়ে করিনি, তোমার বিয়ে করতাম কেন? একবার চলছে চলতে ঘুরে ঘুরে শেষ, আর আমি তোমাকে বিয়ে করি মনে মনে কেন? जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा। ওখানে দেখি না, এত ভালো লাগে নাকি? বেবি চলি আইছি। বেবি চলি আইছো, তা তো দেখতেই পাইতেছি, কিন্তু এত সময় লাগে তোমার আইতে? আর বলিও না, রাস্তার মধ্যে দুগা শতানের বাচ্চা খাইছিলাম আরে। তোরা টিয়া দিত না, কই যে ভাই কি সমস্যা, কত রকমের সমস্যার কথা বলছি, মানে না। আমার সামনে বইসা তোমার ন্যাংরাই হাঁটতে হইব না, ভালোভাবে দাঁড়াও। আমার আকিল লাংটাই গেছিলাম কেন, কি করতাম কো, স্বভাব এই স্বভাব অভ্যাস হয়ে গেছে তো, অভ্যাস কখনো পরিবর্তন করতে পারি না, এটা চলে যাইছে। আচ্ছা বলো, তুমি কতক্ষণ ধরে এখানে দাঁড়াই আছো? 2 ঘন্টা। ও মাই গড, ও গাড়িতে তেল আসলো না, তেল আর তেল জোগাড় করি, তেল বড়ি তিয়ার হরে দিত, আমরা 100 টাকা রাখি চলে আইছি। কেন তোমার গাড়িতে তেল থাকবো না কেন? তুমি না হইলে ভিআইপি ফকির, ওই না নিয়া ভিক্ষা করতে যাও। তাই সবাই তো ভিক্ষা দিতে চায় না, মানে হাতে করে বিশ্বাস করাইতে হয় মনতন বাড়ি। মানুষের টিয়া একে এমনি এমনি বাইরে নেই, মানুষের পকেটে তো টিয়া এমনি কি বার করবি? হ্যাঁ মানুষের টিয়া থাকে হুন্ডা সিবার, ইয়ানো আন্ডারওয়ালা সিবার। চুপ, একদম চুপ। তোমার আমি কইছি না এইসব নোংরা কথা কইবে না তুমি। তোমার চরি টু, তুমি মানুষটাও নোংরা, কথাও কও নোংরা নোংরা। ওকে চরি টু থিম। চলো বেবি, তোমার মন রক্ষা করার জন্য এখন আমরা ঠক জাল মিষ্টি দিয়ে একটা চটপটি খাই ফেলি। কি খামো? ঠক জাল মিষ্টি দিয়ে চটপটি। ও তুমি আমার চটপটি খাওয়া, টক ঝাল মিষ্টি দিয়া, তাই না? এই জন্য তো তোমার মন মাইন্ড হলো ছোট লোক ফকির নিগু চাইতেও খারাপ। ভিক্ষা করতে করতে মানে নিজের উপরে বিহি বানাই ফেলছো তুমি, সাথে সাথে আমারও। সরি কেন তুমি বড় কোনো জিনিসের কথা বলতে পারলা? তোমাকে বলতে পারতা বেবি চলো আজকে আমরা একটু পিৎজা খাবো, বেবি চলো আজকে বার্গার খাবো। তা না কইয়া কি কইলে তুমি? টক ঝাল দিয়ে ঝালমুড়ি ফুচকা চটপটি, তাই না? খামো না। না না বেবি, ওই যে দোকানে 30 টাকার পিৎজা আছে ওখানে খাইতে চলো। কি 30 টাকা পিৎজা? অসম্ভব, বড় রেস্টুরেন্টে তুমি চলো। এই যে বাবা
থাপ্পড় মারবো ভালো করে হাত আসো